আসসালামু আলাইকুম। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা আমাদের এই ভিডিওতে খাদ্য মন্ত্রণালয় থেকে প্রকাশিত হওয়া নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনি কিভাবে আবেদন করবেন, আবেদন করার শিক্ষাগত যোগ্যতা, সমস্ত বিষয় A to Z আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে তবে মূল ভিডিওতে প্রবেশ করি। মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে একটু অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেল বাংলাদেশ থেকে প্রকাশিত হওয়া সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করে থাকে। চলুন আমরা এবার মূল ভিডিওতে প্রবেশ করি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার খাদ্য মন্ত্রণালয় অভ্যন্তরীণ প্রশাসন শাখা ১ থেকে কিন্তু বাংলাদেশ সচিবালয় থেকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত করেছে। খাদ্য মন্ত্রণালয় নিম্নোক্ত রাজস্ব খাতভুক্ত শূন্য পদসমূহে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পদের পার্শ্বে বর্ণিত শর্তে বা প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে MO food.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। আপনাকে কিন্তু mofood.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাকে আবেদন করতে হবে। এখানে ১ম পদ হলো কিন্তু ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে তারা মূলত ২ জন লোক নিবেন এবং কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমান ডিগ্রি কিন্তু আপনাকে থাকতে হবে। অ্যা এবং পাশাপাশি কিন্তু আপনাকে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতায় কিন্তু আপনাকে অভিজ্ঞতা থাকতে হবে। এবং লিপিতে কিন্তু প্রতি মিনিটে কিন্তু আপনাকে ইংরেজিতে সর্বনিম্ন ৭০ ও বাংলাতে ৪৫ টি শব্দ টাইপ করার যোগ্যতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরকে কিন্তু আপনাকে প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ টি শব্দ এবং বাংলাতে সর্বনিম্ন ২৫ টি শব্দ টাইপ করার মতন কিন্তু আপনার যোগ্যতা থাকতে হবে। দ্বিতীয় পদ হলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে তারা মূলত কিন্তু একজন লোক নিবেন। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। পাশাপাশি কিন্তু কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা কিন্তু প্রয়োজন হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরণে কিন্তু মুদ্রাক্ষরণে গতি প্রতি মিনিটে কিন্তু ইংরেজিতে সর্বনিম্ন ২০ এবং বাংলাতে সর্বনিম্ন ২০ টি শব্দ টাইপ করার মতো কিন্তু আপনার যোগ্যতা থাকতে হবে। অফিস সহায়ক পদে তারা মূলত কিন্তু ১৫ জন লোক নিবে। কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। এখানে সর্বমোট তারা কিন্তু মূলত হলো ১৮ জন লোক নিবেন এখানে সর্বমোট। এখানে কিন্তু আপনাদের আবেদন করার জন্য বয়সসীমা তারা ১৮ থেকে ৩২ বছর নির্ধারণ করেছেন। তবে ১ ও ২ নং পদে ১ ও ২ নং পদে উল্লেখিত পদে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ কিন্তু বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য কিন্তু তারা এখানে ৪০ বছর পর্যন্ত কিন্তু তারা এখানে শিথিলযোগ্য করেছেন। আপনার কিন্তু লিখিত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ দেয়া হবে না। তার মানে হলো ১ম এ লিখিত হবে, পরে ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে কিন্তু আপনাদেরকে ফাইনালি নির্বাচন করা হবে। তারা এখানে কিন্তু বলেছে যে মুদ্রাক্ষরিক ও কাম কম্পিউটার অপারেটর এবং অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মুদ্রাক্ষরিক পদের ক্ষেত্রে শুধু লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ব্যবহারিক পরীক্ষায় এবং ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। আপনাদের কিন্তু শুধু অনলাইনে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে। আপনাদের কিন্তু mo.food.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদেরকে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন কিন্তু শুরু হবে ৪/৬/২০২৬ তারিখ থেকে আবেদন শুরু হয়েছে। মানে আবেদনটি বর্তমানে চলমান আছে এবং আবেদন শেষ হবে ২৮/৬/২০২৬ তারিখ বিকাল ৫ টায়। অতএব আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক আপনাদের কিন্তু এই সময়ের ভিতরে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে। এবং আবেদন করার জন্য আপনারা কিন্তু আপনাদের সাধারণত ১ম যে পদ রয়েছে ১ ও ২ নং পদের জন্য আপনাকে ৳১১২ এবং ৩ নং পদের জন্য কিন্তু আপনাকে ৳৫৬ কিন্তু আবেদন করার ৭২ ঘন্টার ভিতরে কিন্তু জমা প্রদান করতে হবে। তো এই ছিল আসলে নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি যেটি আসলে খাদ্য মন্ত্রণালয় থেকে রিসেন্ট প্রকাশিত হয়েছে। তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।